অবশেষে বাংলাদেশের 23 বছরের অপেক্ষা ফুরোচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর 13 অগাস্ট টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইনের মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে আগামীকাল ভোর 6:30 থেকে অনুষ্ঠিত হবে কিংবা শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। যে টেস্ট ঘিরে সবার মধ্যেই আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, কেননা বাংলাদেশ 23 বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি। সেই সুযোগটা এসেছে 2026 সালের অগাস্টে। আর সেই সুযোগটা কাজে লাগাতে বাংলাদেশ দল কিন্তু অনেক আগেই এখানে এসেছে, তারা প্রস্তুতি নিয়েছে, অনুশীলন করেছে এবং টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন কথা হচ্ছে যে একাদশটা কেমন হবে, কোন ফরমেশনে নামবে বাংলাদেশ, কোন পরিকল্পনা নিয়ে নামবে বাংলাদেশ, সেই আলোচনাটা সবার আগে। তবে তার আগে যে আলোচনাটা, সেই আলোচনাটা বেশ অনেক দিন ধরেই চলছে যে 5 দিনের খেলা টেস্ট, সেটা বাংলাদেশ অস্ট্রেলিয়া যখন মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে, তখন কি সেটা 5 দিনে গড়াবে কিনা। নাকি সেটা দ্বিতীয় দিনেই শেষ হয়ে যাবে, নাকি সেটা তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে। এই ধরনের একটা আলোচনা, সমালোচনা, হাসি ঠাট্টা, রঙ্গ তামাশা চারদিকে। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন তারা একজন ক্রিকেটার হিসেবে বা তারা দল হিসেবে 5 দিনই এই টেস্ট ম্যাচটা খেলতে চায়। একই প্রশ্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে করা হয়েছিল। তিনি অবশ্য কিছুটা হেসে বলেছেন যে কি হয় কে জানে। তিনিও তাকে আসলে প্রশ্নটা এভাবে করা হয়েছিল যে এটা কি 3 দিনের টেস্ট হতে যাচ্ছে নাকি 5 দিনের টেস্ট হতে যাচ্ছে। তিনি হেসে দিয়ে বলেছেন যে দেখা যাক কি হয় কে জানে। অর্থাৎ তিনি নিজেও হয়তো বা মনে মনে চাইবেন যে তত দ্রুত সম্ভব বাংলাদেশকে অল আউট করে দিয়ে এই টেস্টটা শেষ করতে। কিন্তু বাংলাদেশ সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে। বাংলাদেশকে যারা ব্যাটার রয়েছেন তাদেরকে আসলে ধৈর্য ধরে মাটি কামড়ে উইকেটে পড়ে থাকতে হবে। যে আলোচনা, যে সমালোচনা, সেটাকে সত্যি হতে দেয়া যাবে না। তাদের সেরা খেলাটা অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে হবে এবং ছোট ছোট অ্যাচিভমেন্ট করতে হবে, পুরো দল মিলে খেলতে হবে, তাহলেই এই সমালোচনার জবাব দেওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে একাদশটা কেমন হবে। অস্ট্রেলিয়া তো এসেই কোনো রকম রাগঢাক না রেখেই প্রেস কনফারেন্সের প্রথম প্রশ্নেই জানিয়ে দিয়েছে তাদের একাদশ, অর্থাৎ কোন 11 জন নিয়ে তারা বাংলাদেশের বিপক্ষে নামতে যাচ্ছেন। এবং কোনো সন্দেহ নেই, একেবারেই পূর্ণ শক্তির 11 জন ক্রিকেটার অস্ট্রেলিয়া নিয়ে অস্ট্রেলিয়া এই টেস্টের জন্য 11 জনকে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে। আর সেই 11 জনের মধ্যে রয়েছেন 5 জন পেসার। শুনে হয়তো ভয়ই লাগতে পারে যে এই 5 পেসারকে কিভাবে সামলাবে বাংলাদেশ। মিচেল স্টার্ক রয়েছেন, জশ হ্যাজেলউড রয়েছেন, প্যাট কামিন্স নিজে রয়েছেন, সেই সাথে ব্রু ওয়েবস্টার, এই 4 জেনুইন পেসার। আর তাদের সঙ্গে একজন রয়েছেন যিনি ক্যামেরন গ্রিন, তিনি পেস বলটা করতে পারেন, তাকেও আপনার পেসার ধরতেই হবে, যদিও তিনি একজন অলরাউন্ডার। এই 5 পেসারের সঙ্গে একজন স্পিনার নাথান লায়ন, এছাড়া বাকিরা ব্যাটার। তাদের মধ্যে ওপেনিংয়ে আমরা দেখতে পারি ট্রাভিস হেডকে, তার সঙ্গী হিসেবে থাকতে পারেন ওয়েদারল্যান্ড। এরপরে 3 নম্বরে আমরা দেখতে পারি স্টিফেন স্মিথকে, 4 নম্বরে মার্নাস লাভুশেনকে, 5 নম্বরে আমরা দেখতে পারি অ্যালেক্স কেরিকে। এই মোট 11 জন ক্রিকেটারকে নিয়ে নামছে অস্ট্রেলিয়া। তাহলে বাংলাদেশের একাদশটা কেমন হবে? সবথেকে বড় যে স্বস্তির খবর সেটা হচ্ছে লিটন দাস, তিনি হয়তো খেলতে যাচ্ছেন প্রথম টেস্টে। যতটুকু আমরা দেখেছি তিনি ব্যাটিং অনুশীলন করেছেন, এর আগের দিন কিপিং অনুশীলন করেছেন। তিনি হয়তো উইকেটের পেছনে দাঁড়াবেন, সেই সাথে ব্যাটিংটাও করবেন। এছাড়া আরেকটা কনসার্ন রয়েছে তাইজুল ইসলামের ইনজুরি। তিনি আসলে শেষ পর্যন্ত একাদশে থাকবেন কিনা সেটা নিয়ে আমরা যতটুকু ধারণা করতে পারছি সেটা হচ্ছে যে তাইজুলকে হয়তো বা আজকে রাত পর্যন্ত তাকে অবজারভেশনে রাখবে বিসিবি, বাংলাদেশ দলের সঙ্গে থাকা চিকিৎসকরা। এরপরে তার ম্যাচ খেলা না খেলা নিয়ে একটা পর্যায়ে তারা আসতে পারবে কিংবা একটা নিশ্চয়তায় আসতে পারবে। যে কারণে আমরা নেট সেশনে আজকে দেখেছি মোমিনুল ইসলাম বাহাতি স্পিনার, তিনি বোলিং করছেন, তাকে আমরা বোলিং অনুশীলন করতে দেখেছি। এছাড়া যদি আমি বাংলাদেশের সম্ভাব্য একাদশটা যদি বলি, সেক্ষেত্রে ওপেনিংয়ে সাদমান ইসলাম, তার সঙ্গে তানজিদ হাসান তামিম। 3 নম্বরে আমরা দেখতে পারি মমিনুল হককে, 4 নম্বরে আমরা দেখব নাজমুল হোসেন শান্তকে। শান্ত যদিও 3-এ ব্যাটিং করে থাকেন, কিন্তু এই টেস্টের জন্য তাকে 4 নম্বরে দেখা যেতে পারে। যদি লিটন খেলেন, যতটুকু আমরা জানতে পেরেছি বিসিবির মেডিকেল বিভাগ এমনকি নির্বাচকের পক্ষ থেকেও বলা হয়েছে যে লিটন অ্যাভেলেবল, সেক্ষেত্রে লিটন কুমার দাসকে আমরা 5 নম্বরে দেখতে পারি, মেহেদী হাসান মিরাজকে 6 নম্বরে দেখতে পারি। যদি তাইজুল খেলেন সেক্ষেত্রে তাকে আমরা দেখতে পারি 7 নম্বরে। সেক্ষেত্রে অমিত হাসানের একটা সুযোগ রয়েছে, তিনি আসলে খেলবেন কিনা সেটা হয়তো কালকেই, যেহেতু এক ব্যাটার কম রয়েছে এখনও বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে অমিত হাসানের খেলার একটা সম্ভাবনা রয়েছে। আর এছাড়া
3 পেসার নিয়ে নামছে বাংলাদেশ। সেই 3 পেসার তাসকিন আহমেদ, যিনি আসলে পেস আক্রমণের লিডার, তার সাথে বাকি 2 পেসার, একজন হচ্ছেন এবাদত, আরেকজন হতে পারেন বা হচ্ছেন হাসান মাহমুদ। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয় যে আসলে এই একাদশটা নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে নামে কিনা। আর যদি এই একাদশ দিয়ে নামে, সেটাই হবে বাংলাদেশের টেস্টের সেরা একাদশ। শুধু নাহিদ রানার উপস্থিতিটা মিস করতে পারে বাংলাদেশ। নাহিদ রানা থাকলে হয়তোবা মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের চোখে চোখ তুলে কথা বলতে পারতো কিংবা লড়াই করতে পারতো বাংলাদেশ দল। এই একাদশ নিয়ে বাংলাদেশকে লড়তে হবে, এই একাদশ নিয়েই সমালোচনার জবাব দিতে হবে, এই একাদশ নিয়েই শান্তর যে কথা তিনি দিয়েছেন 5 দিনেই টেস্টটা খেলতে চান, সেই 5 দিনেই টেস্টটাকে নিয়ে যেতে হবে। সেই অপেক্ষায় আমরা, বাংলাদেশ থেকে আসা সাংবাদিকরা, সেই অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এখন দেখার বিষয় বাংলাদেশ কেমন করে।